الحمد لله رب العالمين والصلاة والسلام على سيد الأنبياء والمرسلين وعلى آله وأصحابه أجمعين. لا إله إلا الله الحليم الكريم سبحان الله رب العرش العظيم. أما بعد، أعوذ بالله من الشيطان الرجيم. بسم الله الرحمن الرحيم. ويل لكل همزة لمزة الذي جمع ماله وعدده يحسب أن ماله أخلده كلا لينبذن في الحطمة وما أدراك ما الحطمة نار الله الموقدة التي تطلع على الأفئدة إنها عليهم مؤصدة في عمد ممددة. صدق الله العلي العظيم. সূরা হুমাযা মক্কা মুকাররমায় অবতীর্ণ। এই সূরায় আল্লাহ পাক জাল্লা জালালুহু আম্মা নওয়ালুহু তিনটে বদ আমলের উল্লেখ করেছেন। তিনটি বদ আমলের উল্লেখ আছে এই সূরায়। আর তিনটে বদ আমলের প্রতিফল বলুন, সাজা বলুন, সেটা একটাই, সেটা হলো ওয়াইলুন। ওয়াইলুন মানে খুবই অনিষ্ট রয়েছে, যেটা মনে করা হয়েছে ওয়াইলুন মানে ধ্বংস। ধ্বংস হবে সে ব্যক্তি যার মধ্যে এই গুণগুলো থাকবে। তিনটে, সেটা কি কি আসছে আগে। ওয়াইলুন লিকুল্লি হুমাজাতিল লুমাজা। হুমাজা একটা গুণ, লুমাজা একটা গুণ, আর আল্লাযী জামাআ মালান ওয়া আদ্দাদা একটা গুণ। এই তিনটে বদ গুণ, বদ আমল, এই তিনটে বদ আমল যার মধ্যে থাকবে তার ধ্বংস অবশ্যম্ভাবী। সেই বদ আমলগুলো কি? একটা হলো হুমাজা, একটা হলো লুমাজা, একটা হলো জামা মালাম ওয়া আদ্দাদা। এগুলো ব্যাখ্যা আসছে, আগে মানেটা পড়ে নিই। খুবই অনিষ্ট রয়েছে প্রত্যেক ওই ব্যক্তির জন্যে যে অগোচরে নিন্দা করে এবং সাক্ষাতে ধিক্কার দেয়। এই হলো দুটো আমল, হুমাজা আর লুমাজা। হুমাজা আর লুমাজা এখানে যেটা মনে করা হয়েছে, হুমাজা মানে হলো অগোচরে পেছনে নিন্দা করা, গীবত চর্চা ইত্যাদি করা, এটা পেছনে করা। আর লুমাজা হলো সামনে, সামনে কারো নিন্দা করা, মুখের উপর কথা বলা, নিন্দা মন্দ করা সামনাসামনি। পেছনে নিন্দা করা এও এক পাপ, আর সামনে নিন্দা মন্দ করা এও এক পাপ। কিন্তু কিছু কিছু আলিম ওলামা তাঁরা বলছেন সামনে নিন্দা করার থেকে পেছনে নিন্দা করাটা আরও বড় পাপ। তার কারণ হচ্ছে, সামনে নিন্দা করলে, তার ব্যাপারে সমালোচনা করলে সে আত্মপক্ষ সমর্থনের সুযোগ পায়। সে এই কাজটা কেন করেছে তার একটা যুক্তি দেওয়ার সে সুযোগ পায়। কিন্তু পেছনে বললে সে তো আর কিছু সুযোগই পাচ্ছে না, একতরফা তুমি বলে দিলে। তো যে বান্দা এই রকম কাজ করে, অপরের পেছনে তার নিন্দামন্দ করে, অথবা মুখোমুখি তাকে মনে কষ্ট দিয়ে কথাবার্তা বলে, এই গুণ যার মধ্যে থাকে তার জন্যে তাবাহি, সে তার জন্যে ধ্বংস। আর 3 নম্বর গুণ হলো যে জামা মালা ওয়া আদ্দাদা, যে লোভে হয়ে গেল, লোভে মাল জমা করে এবং বারবার এবং তা বারবার গুনে। লোভে মাল জমা করে, পয়সা, টাকা পয়সা, সম্পদ, এগুলো লোভ আছে, এবং সংগ্রহ করার পরে খালি গুনতে থাকে। গুনতে থাকে মানে হচ্ছে ওই দিকেই মন পড়ে থাকে। গুনলে তবে তো আরও বাড়াবার মানসিকতা তৈরি হবে না। কত হলো এই মাসে, কত ইনকাম হলো? 30,000। 30,000 কম হয়ে গেল। অমুক তো বলছিল ওর নাকি এই মাসে ভালো ব্যবসা হয়েছে, 40,000 টাকা ইনকাম করেছে। এই যে গুনছে, গুনলেই তখন মনে হচ্ছে কম হয়েছে, আর একটু বেশি চাই। হযরত মাওলানা আশরাফ আলী সাহেব থানভী রহমতুল্লাহ আলী, হযরত মুফতি শফি সাহেব রহমতুল্লাহ আলী, মৌলানা আব্দুল মাজেদ দরিয়াবি রহমতুল্লাহ আলী, এইসব মুফাসসিররা, উর্দু মুফাসসির যারা,
তারা সবাই এই কথাটা বলেছেন যে এমনি কিছু যদি নিজের সঞ্চয় করে, সঞ্চয় করাটা গুনাহ নয়। ভবিষ্যতের জন্য যদি কিছু সঞ্চয় করে রাখে, বাচ্চা কাচ্চা আছে, 2 বিঘে জমি ছেলেদের নামে কিনে রাখলাম, কি 2টো জায়গা কিনে রাখলাম, কি 2টো দোকান কিনে রাখলাম, কি ব্যাংকে কিছু টাকা রেখে দিলাম, এইটা এমন কিছু দোষের নয়। কিন্তু এখানে তো সেটা বলা হচ্ছে না, এখানে খালি বাড়াবার মানসিকতা, আরও কী করে বাড়বে, এই মানসিকতা যাদের আছে আল্লাহ পাক বলছেন এদের ধ্বংস অনিবার্য। ইয়াহসাবু, সে মনে করে যে তার ধনসম্পদ তার কাছে চিরকাল থাকবে, এটাই তো ভাবে, আর এটাকেই মনে করে নাজাতের কারণ, এই আমাকে বাঁচাবে, এ থেকেই আমি বেঁচে থাকবো। ইয়াহসাবু আন্না মালাহু আখলাদা, এই যে ধন সম্পদের লোভ, এ হচ্ছে মারাত্মক ক্ষতিকর। কোরআনে কারিমে, শরীয়তে, হাদিস পাকে বিভিন্ন জায়গায় ধন সম্পদকে খুব নিন্দা করা হয়েছে, এই লোভটাকে। কোরআনে কারিমে দুনিয়াটাকে আল্লাহ পাক মাতা বলেছেন, মাতা। ওমাল হায়াতুদ দুনিয়া ইল্লা মাতাউল গুরুর, দুনিয়া এটা হচ্ছে একটা মাতা। মাতা মানে আমরা সাধারণত করি একটা সামান, ধোকার সামান, মরিচিকা, ভাবছি অনেক কিছু, কাছে গিয়ে দেখছি কিছুই নেই। তো আমি কখনো হয়তো কোথায় বলেছি, বলেনি, এখানেও বলেছি কিনা জানি না। ইমাম আসমাঈ রহমতুল্লাহ আলী, ওনার ব্যাপারে আমাদের মুফতি ইউসুফ সাহেব আমাদের উস্তাদ দেওবন্দে পড়াবার সময় বলেছিলেন যে মাতাউন শব্দটা মানে আসবাব, সামান, কিন্তু ঠিক কোন জিনিসটাকে আরবিতে মাতাউন বলে, এইটা উনি ছিলেন আরবি অভিধানের এক পণ্ডিত। যেহেতু অভিধানটা এখন হচ্ছে ধ্যান জ্ঞান, তো মাতাউন শব্দটা কোন ক্ষেত্রে প্রয়োগ করা হয় এইটা ওনার জানবার দরকার হয়েছে। তো একবার রাস্তায় বেরিয়ে যাচ্ছেন, যেতে যেতে এক জায়গায় দেখছেন এক বুড়ি একটু উপর দিকে পাহাড়ে পাহাড়ে কোথাও হবে বসে বসে রুটি ফুটি কিছু করছে আর কি, আর তার পাশে তার নাতিকে যেই হোক একটা বাচ্চা বসে আছে। ইমাম আসমাঈ বলছেন আমাকে দেখতে পেয়ে বুড়িটা একটু ভিতরে ঢুকে গেল, আড়ালে পর্দা করছে, ভিতরে ঢুকে গেল, আর ওই বাচ্চাটাকে কিছু ইশারা করে বলে গেল। তো আমারও যে কি মনে হলো, আমি ওখানে গিয়ে দাঁড়িয়ে রয়ে গেলাম। তো দেখলাম একটা কুকুর এলো, কুকুর আসে ঘুরতে 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 ওখানে গেল, গিয়ে এবার শুকছে, তো এদিক ওদিক শুকতে শুকতে ওই যে ন্যাকড়াটা পড়ে থাকে, নোংরা কাপড়, যাকে আমরা চলতি ভাষায় লাতা বলি, যে এই লাতাটাকে মুখে করে টেনে নিয়ে চলে গেল কুকুরটা, গিয়ে অনেক উঁচুতে পাহাড়ের উপর উঠে পড়লো। উঠে গিয়ে ওই কুকুর যেমন সামনে হাতটা বিছিয়ে দিয়ে পড়ে থাকে না, ওইভাবে গিয়ে বসে পড়ল। এরপরে আমি একটু এগিয়েছি, বুড়ি বেরিয়েছে, বেরিয়ে এবার ওই শিশুকে, ওই বাচ্চাকে জিজ্ঞাসা করছে সে লাতা কী হলো। তো বাচ্চা তখন বলছে যা আর রাকিম, ওনার 3টে শব্দ জানবার দরকার হয়েছে। রাকিম, রাকিমুন মানে কালবুন মানে কুকুর আরবিতে, কিন্তু কুকুরকে রাকিমও বলা হয়েছে, রাকিম। কিন্তু ওনার ধারণা হচ্ছে, মনে সংশয় জেগেছে যে রাকিম কোন ধরনের কুকুরকে বলে, জানবার দরকার। তাবারাকা, তাবারাকাল্লাযী বিয়াদিহিল মুলক, ওই তাবারাকা কথাটা ঠিক অর্থ কী এইটার জানবার দরকার, আর মাতা শব্দটার ঠিক অর্থ কী এটা জানবার দরকার। তো ওই কুকুরটা যখন নিয়ে চলে গেল, তো ওই বাচ্চাটা তখন বুড়িকে বলছে যা আর রাকিম ও আখাজাল মাতা ও তাবারাকাল জাবাল, 3টে শব্দই ব্যবহার করে গেল, যা আর রাকিম ও আখাজাল মাতা ও তাবারাকাল জাবাল। রাকিম এলো, রাকিম মানে কুকুরই এলো, বলছি এই রাকিমই তো আমি খুঁজছি, তাহলে কুকুরটা কোন রকম কুকুর এটা ভালো করে দেখে নিই, তাহলে বুঝবো রাকিম এই ধরনের কুকুরকে বলে। আর মাতা বলছে কাকে, এই লাতাটাকে বললো মাতা। আর তাবারাকাল জাবাল, ওই পাহাড়ের ওপর গিয়ে একবারে হাত পা বিছিয়ে দিয়ে বসে আছে, একবারে বিন্দাস নিশ্চিন্তে নির্বিঘ্নে, আর ওই পাহাড়ের উপর উঠে অনেক উঁচুতে উঠে গেছে। তিনি বলছেন তাহলে তাবারাকা মানে যেটা বুঝলাম খুব উঁচুতে উঠে যাওয়া, তাবারাকাল্লাযী, আল্লাহ মহান। তো উনি বলছেন যে আমি তখনই ভাবলাম যে মাতা মানে তাহলে কি লাতা,
শব্দটা ঠিক মাতা শব্দটার আসল অর্থ কি লাতা, এই নোংরা কাপড়টা। তো এর তো কথাই তাই বুঝলাম, কিন্তু তাহলে দুনিয়াকে আল্লাহ পাক এই মাতা বলছেন কেন? উনি বলছেন, গবেষণা শুরু করলেন, করে বললেন হ্যাঁ ঠিক তো, এবার পেয়েছি। সেটা হচ্ছে উনি গবেষণা করে দেখলেন, ভাবনা চিন্তা করলেন যে মাথা লাতা, এই লাতা জিনিসটা মানুষের খুব প্রয়োজন। রান্না যখন করে, হাঁড়ি যখন টকবক করে ফুটছে, তাড়াতাড়ি নামাতে হবে, না পুড়ে যাবে, ধরে যাবে হাঁড়িটা। এই তাড়াতাড়ি নামাবার সময় হাতের কাছে লাতা না পেলে মহা সমস্যা। তখন কিন্তু ওই দামি জামা দামি কাপড় কিচ্ছু কাজে লাগবে না, ওইটাই দরকার, তাই না? আলমারি থেকে যদি দামি শালটা এনে কেউ বের করে দেয় কেউ নেবে না, ওইটাই দরকার। এত প্রয়োজন যে ওই মুহূর্তে যদি ওটা না পাওয়া যায় তাতে ক্ষতি হয়ে যাবে, খুব প্রয়োজন। কিন্তু এই লাতা দিয়ে যখন হাঁড়িটা ধরা হয়ে যাবে, ধরে হাঁড়িটা যখন নামিয়ে ফেলা হবে চুলো থেকে, তারপরে প্রয়োজন মিটে গেল। প্রয়োজন মিটে যাওয়ার পর ইমাম আসমাই বলছেন, একটু লক্ষ্য করো যে ওই হাতে যে লাতাটা ধরেছিল, ওই হাতেই যদি তোমাকে খাবার দিয়ে দেয়, তুমি ঘৃণা করো। হাতটা ধুলে না, ও খাবার দিয়ে দিলে কেন? হাত তো পরিষ্কার, কই পরিষ্কার, লাতাটা ধরলে ওই হাতে খাবার দিয়ে দিলে। তাহলে লাতাটা এমনই ঘৃণার জিনিস, ওই হাতে ধরেছে বলে আর খাওয়া যাবে না। ইমাম আসমাই বলছেন, তাহলে দেখো লাতাটা একদিকে হচ্ছে খুব জরুরি, খুব প্রয়োজন, আবার অন্যদিকে নফরত এবং ঘৃণার বিষয় বস্তু, ঘৃণার বস্তু, মহাব্বতের বস্তু নয়। তো আল্লাহ পাক দুনিয়াটাকে ওই যে লাতার সঙ্গে তুলনা করেছেন, এটা তোমাদের দরকারি জিনিস, একে অগ্রাহ্য করা যাবে না, কিন্তু এতে মন লাগাবার জিনিস নয়। এই জন্য আল্লাহ পাক এই দুনিয়াটাকে মাতামল করেছেন। এখানেও সেই কথাই বলা হচ্ছে যে টাকা পয়সা সঞ্চয় করো, আপত্তি নেই কিছু, কিন্তু এই যে ওয়াদাটা, এই যে গুনছো রোজ, ওই দিকেই মন পড়ে আছে, কী করে বাড়ানো যায় ভাবছো, এই মানসিকতাটা খারাপ। এই মানসিকতা যখন আসবে, তুমি আখিরাতের ভাবনা কিছুই ভাবতে পারবে। ইমাম বুখারী রহমতুল্লাহ আলী, হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহুর একটা আসর বলে, এক আসর, সাহাবীদের উক্তিকে আসর বলে আরবিতে। উনার একটা উক্তি উনি তুলে ধরেছেন ইমাম বুখারী রহমতুল্লাহ আলী। ইমাম আলী, হযরত আলী রাদিয়াল্লাহু আনহু খুব মূল্যবান নসিহত। উনি বলতেন, আকবালাতি দুনিয়া মুদবিরাতান ওয়া আকবালাতিল আখিরাতু মুকবিলাতান। দুনিয়া রোজ এক পা করে পিছোচ্ছে, আর আখিরাত রোজ এক পা করে এগিয়ে আসছে। দুনিয়া এক পা পিছোচ্ছে, আর আখিরাত রোজ এক পা করে এগিয়ে আসছে। বলতেন, ওয়ালিকুল্লি ওয়াহিদিন মিনহুমা বানুনা। আর দুনিয়ারও কিছু ছেলে আছে, আখিরাতেরও কিছু ছেলে আছে। মানে দুনিয়ারও কিছু পূজারি আছে, আখিরাতেরও পূজারি আছে। কেউ দুনিয়ার ভক্তিতে থাকে, কেউ আখিরাতের ভক্তিতে থাকে। উনি বলতেন, লা তাকুনু আবনা দুনিয়া, তোমরা দুনিয়ার ভক্ত হয়ে না, কুনু আবনা আল আখিরা, আখিরাতের ভক্ত হও। কেন? উনি বলতেন, ফাইনাল ইয়াউমা, কারণ আজকে হচ্ছে আমালুন ওয়ালা হিসাবা, আজকে হচ্ছে আমলের দিন, আজ হিসাব বলে কিছু নেই, আমল করে যাও, আজকে হিসাব হবে না। ওয়া গাদান, আর কালকে হিসাবুন ওয়ালা আমালা, সেই দিন হিসাব লাগবে, আমল কিছু হবে না। আজকে আমল করো, আজকে হিসাব দিতে হবে না, খালি আমল করে যাও। আর কালকে যখন হবে তখন শুধু হিসাব হবে, তখন আমল লাগবে না। তো কালকে যদি আমল করতে যাও ভুল হয়ে যাবে, কাল আর আমল করার সুযোগ পাবে। আব্দুল্লাহ বিন মাসউদ রাদিয়াল্লাহু তাআলা আনহু একটা হাদিস ইমাম বুখারী রাহমাতুল্লাহি আলাইহি উদ্ধৃত করেছেন। বহু হাদিস পাকে আছে, প্রায় হাদিস, এবং আমরা ওয়াজ নসিহতও শুনেছি। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম একবার বসে বসে হাতে একটা ছোট্ট ওই কাঠি জাতীয় কিছু নিয়ে খাত্তালানা খাত্তান মুরাব্বান, একটা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বসে বসে একটা চতুর্ভুজ একটা দাগ টানলেন। এই ধরনের, এটা কি আপনি ধরে নেন না, 4 কোণের একটা ঘর কাটলেন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। ঘর কেটে তারপরে এই মাঝখানটাই করে ওই চতুর্ভুজের ভিতরে একটা দাগ টানলেন মাঝখান থেকে। এই যে দাগটা টানলেন, টেনে এইটা এই দিক দিয়ে বেরিয়ে এতটা চলে এলো, এই দিক দিয়ে বেরিয়ে এতটা চলে এলো। তারপরে এখান থেকে এদিকে দাগ, এদিকে দাগ, এদিকে দাগ, এদিক থেকে এদিকে দাগ, এদিকে দাগ, এদিকে দাগ, বুঝতে পারছেন? দাগটা যে নবীজি টানলেন, একটা চতুর্ভুজ 4 কোণার একটা ঘর কাটলেন, কেটে নবীজি তার মাঝখান থেকে একটা সোজা লম্বা দাগ কাটলেন। দাগটা কিন্তু একদম এই চতুর্ভুজের সীমানার বাইরে চলে এলো। আর তারপরে এই চতুর্ভুজ থেকে এখান থেকে দাগ টেনে এই মাঝখানের দাগটার সঙ্গে মিলাতে রইলেন, এদিক থেকেও বটে, এদিক থেকেও বটে। পরে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বোঝালেন, এবার বোঝো কি এটা করলাম।
বললেন এই যে মাঝখানে এটা হলো ইনসান, মাঝখানের দাগটা হলো মানুষ। কি সুন্দর বুঝাচ্ছেন হুজুর। বললেন এটা হচ্ছে মানুষ, আর চতুর্দিকে যে ঘিরে রেখেছে এটা ওর হায়াত, এর বাইরে ওর যাওয়ার কোনো উপায় নেই, ওকে ঘিরে রেখেছে। আর এইটা যে বেরিয়ে চলে গেছে এটা হচ্ছে ওর আশা আকাঙ্ক্ষা। মানুষ যত হায়াত পায় আর যা ওর আকাঙ্ক্ষা যদি পূরণ করতে হয় ওই হায়াত হবে না, আরও চাই সময়। হায়াত থেকে বেরিয়ে চলে গেছে। নবীজি বললেন ওর যা আশা আকাঙ্ক্ষা, এই করবো ওই করবো সেই করবো, ওইগুলো যদি পূরণ করতে চাই তাহলে ওর যে হায়াত পেয়েছে হায়াতে পাবে না, ওর থেকে বেরিয়ে চলে যাচ্ছে। ওই জন্য নবীজি বের করে দিলেন এটা হলো ওর হায়াত। তাহলে ওর যা আয়ু তার থেকে ওর আকাঙ্ক্ষা বেশি। আর এই যে চতুর্দিকে এদিক ওদিক করে দাগ দিলেন, নবীজি বললেন এটা হচ্ছে এর বালা এবং বিপদ মুসিবত। বললে একটা ছাড়ে তো আর একটা ধরে, একটা ছাড়ে তো আর একটা ধরে। একটা মুসিবত থেকে যাই করে উদ্ধার হলো, এ এসে ধরলো, এর থেকে উদ্ধার হলো, এ এসে ধরলো, এর থেকে উদ্ধার হলো, এ এসে ধরলো। এরকম করতে 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 ও এগোচ্ছে, এগোতে 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 শেষ পর্যন্ত আয়ু শেষ হয়ে গেল। একদম রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কথাটা মিলিয়ে এলেন। আমাদেরও তো অনেকে বলি ভাই কী পেরেশানিতে আছি বলবার না, একটা ছাড়ে তো একটা ধরে ভাই। এই একটা বিপদ থেকে উঠলো আবার একটা বিপদ এসে গেলো, বলি তো। এই যে সব কিছু ঘুরিয়ে ফিরিয়ে যেটা বোঝাতে চাওয়া হয়েছে, দুনিয়ার লোভ লালসা এটা দেখো না। দুনিয়ার লোভ লালসা যদি থাকে তো আখিরাতের ফিকির করবার তুমি সময়ই পাবে না। তোমাকে সবসময় এই দুনিয়ারই পড়ে থাকতে হবে। তো তোমাকে যে জন্যে পাঠানো হলো সেই জিনিসটা তুমি করে উঠতে পারবে। আখিরাতের যে সঞ্চয় এটা যে করবে, তুমি কখন করবে? তুমি তো এই নিয়ে মেতে আছো সবসময়, এই নিয়ে তো তুমি মেতে আছো। তো সেই জন্য আল্লাহ পাক জাল্লা জালালহু এই সূরার মধ্যে আমাদেরকে সতর্ক করছেন যে ধ্বংস হয়ে যাবে যদি এইভাবে ধন সম্পত্তি এই কী করে বাড়াবো, কী করে আরও বাড়বে, কী করে আরও বাড়বে, এই যদি করতে থাকো এই জীবনেও তুমি সুখ পাবে না, শান্তি পাবে না। যতটা পেয়েছো ততটা কি একে বলে কানাআত, অল্প তুষ্টি, এক মস্ত বড় নিয়ামত, মস্ত বড় নিয়ামত। আল্লাহ পাক যাকে দিয়েছেন না এ নিয়ামত মস্ত বড় নিয়ামত, যা পেয়েছি আল্লাহর সঙ্গে চলছে আলহামদুলিল্লাহ, এ মস্ত বড় নিয়ামত। হযরত মাওলানা কাসিম সাহেব নানতভী রহমতুল্লাহ আলী প্রথম জীবনে একটা চাকরি করতেন একটা প্রেসে। তারপরে কিছুদিন পরে ওই ছাত্রদের, তখন তো সব মাদ্রাসার তো সিস্টেম ছিল না, বাড়ি বাড়ি পড়ানো হতো প্রাইভেট মতো। তো নবাবের ছেলেকে পড়াতেন, নবাব মানে ওই জমিদারের ছেলেকে। তো ওনার মাইনে ধার্য হয়েছিল 15 টাকা, মাসে 15 টাকা বেতন। তো প্রথম মাসে মাসে দেওয়া হতো। তো একবার উনি ওই মাস চলছে, ছেলে পড়ে, তো ছেলেকে বললেন তোর আব্বাকে এই মাসে দেখা করতে বলবি বাবা একবার। তো উনি আর ছেলেকে বলেছে, বাপ জমিদার লোক, ব্যস্ত লোক, সময় হয়, এই যাবো এই যাবো এই যাবো। আর ইনি প্রায় মনে করি এটা সে ছেলেও গিয়ে বলে, কিন্তু সে বাপ আসতে পারে। শেষবেলায় হযরত নানতভী রহমতুল্লাহ আলী একটুখানি সুরটা চড়ালেন, তো বাপকে বলবি মাস পুরোবার আগে আগে যেন দেখা করে। এই মাস পুরোবার আগে আগে যখন দেখা করে বলেছে, তখনই বাপ বুঝে নিয়েছে আমরা হুজুর বলবে মাইনে বাড়াও। হ্যাঁ, তোকে কবে থেকে বলছি দেখা করছে না, মাস পুরোবার আগে যেন দেখা করে। তো তখন নবাব সাহেব এসেছে। মোল্লা সাহেব আপনি রোজ খবর পাঠাচ্ছেন, জানেন ব্যস্ত থাকি, তো আপনার কি অসুবিধা হয়েছে বলুন না। আপনি কাকে বলে পাঠিয়েছেন মাস পুরোবার আগে দেখা করুন। হুজুর ওসব চিন্তা করছেন কেন, আপনি কী দিতে হবে বলুন না, সে আমি দিয়ে দেবো আপনাকে। হযরত নানতভী রহমতুল্লাহ আলী নজির কায়েম করলেন। উনি বললেন না, ওই মাইনে বাড়াবার জন্য আমি দাওয়াত করে ডাকিনি আপনাকে। বললো কেন, তবে কেন ডাকছেন? বলে মাইনেটা আমার কমাবার জন্য ডাকছি। মাইনে কমানো? বললো হ্যাঁ। বলে কেন? বলে আপনি আমাকে মাইনে কত টাকা দেন? বলে 15 টাকা দিই। 15 টাকা মাইনের মধ্যে 10 টাকা আমি আমার সংসার খরচা করি, আর 5 টাকা আমার মাকে দিই ওনার ব্যক্তিগত খরচার জন্য। তো গত মাসে আমার মা ইন্তেকাল করে গেছে, তো ওই 5 টাকা তার দরকার হচ্ছে না, ওই 5 টাকাটা এই মাস থেকে কাটিয়ে দেবেন, 10 টাকা করে এবার দেবেন। কথাটা বুঝতে পারছেন? এই মাস থেকে ওই 5 টাকাটা আর দেবেন না, শুধু 10 টাকা দেবেন। মায়ের দরকার তো আর মিটে গেছে, ও তার দরকার হচ্ছে না। এই যে এই মানসিকতাটা আসবে কখন? এই যদি গুনতে থাকে বান্দা, তোর বারবার আন্দোলন করবে। তো দুনিয়ায় যে চলছে গুনছে,
গুনে দেখছে আমার হচ্ছে না, আরও চাই। কিন্তু ওই অল্পতুষ্টি যদি এসে যায়, কানাআত, আল্লাহ পাক যা দিয়েছেন তাই আল্লাহর শুকর, এই শুকরিয়া করার মেজাজ মানসিকতা যদি মানুষের মধ্যে তৈরি হয়ে যায়, এর থেকে বড় সুখী আর কেউ নেই, এর থেকে বড় সুখী আর কেউ নেই। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হযরত আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহুকে নসিহত করেছে, আবু হুরায়রা নসিহত করে দিচ্ছি তোমাকে, 5টা নসিহত করবো, শুনো। তো বললেন যে বলুন আল্লাহ রাসূল। আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহুকে উনি রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম 5টা নসিহত করেছিলেন। 5টা নসিহতের মধ্যে একটা করেছিলেন, ওয়ারযা বিমা কাসামাল্লাহু লাকা তাকুন আগনান নাস। ওয়ারযা বিমা কাসামাল্লাহু লাকা, আল্লাহ পাক তোমার কিসমতে যেটা রেখেছেন তাতেই সন্তুষ্ট থাকো। তাকুন আগনান নাস, তুমি দেখবে সব থেকে বেশি অমুখাপেক্ষী, কারো মোহতাজ তুমি হবে না, সব থেকে বড় লোক তুমিই হবে, সব থেকে তোমার দিল সবসময় ধনী। আমার তো যা পেয়েছি অনেক পেয়েছি, কারো কাছে তোমাকে যেতে হবে না, কারো কাছে হাত পাততে হবে না, কিছুই করতে হবে না। তো এই কোরআন পাক শরীয়তে হাদিস পাকে বারবার করে এটাই বলা হয়েছে যে তোমার তো এটা লক্ষ্য নয়, এটা তো উপলক্ষ। আমি এই কদিন আগে আমাদের বাজারে একটা জলসা ছিল, আমি ওখানে বলছিলাম যে আমাদের জিন্দেগির একটা হচ্ছে জরুরত, একটা হচ্ছে মকসদ। এইটাকে আমাকে ঠিক করে নিতে হবে। একটা হচ্ছে জরুরত, একটা হচ্ছে মকসদ। একটা জরুরতে জিন্দেগি, একটা মকসদে জিন্দেগি। জরুরতে জিন্দেগি মানে জীবনযাপন করার জন্য প্রয়োজন, মকসদে জিন্দেগি মানে জীবনের লক্ষ্য। আমাকে ঠিক করে নিতে হবে আমার জীবনের লক্ষ্য কোনটা। আমরা যেগুলো করছি এগুলো সব জরুরত, চাষ আবাদ ব্যবসা বাণিজ্য টাকা পয়সা ঘর বাড়ি যা করছি এগুলো সব জরুরত, এগুলো প্রয়োজন, এটা লক্ষ্য নয়। কিন্তু লক্ষ্য আখিরাত। লক্ষ্যটাকে আমি জরুরতটাকে লক্ষ্য বানিয়ে ফেলেছি, এটা তো উপলক্ষ্য, এটাকে আমি লক্ষ্য বানিয়ে ফেলেছি। লক্ষ্য বানিয়ে ফেলার কারণে এটাই আমার জীবনের উদ্দেশ্য, এটাই আমার সব কিছু, এইটাই ধ্যান, এইটাই জ্ঞান, এই নিয়েই সারাদিন মেতে আছি, সারাদিন রাত এতেই আমার কেটে যাচ্ছে। আর মূল লক্ষ্য সেদিকে আমার ধ্যান দেওয়ার সময়ই নেই। তো আগে আমাকে মকসদ ঠিক করতে হবে যে আমার জীবনের লক্ষ্যটা কী। টাকা পয়সা উপায় উপার্জন করে দুনিয়ায় সুখ শান্তি মানে করা, আর না আখিরাতের কিছু সঞ্চয় করা, এটা আমার লক্ষ্যটা কী। তো আমাদের লক্ষ্য হয়ে গেছে সেটা হচ্ছে এই দুনিয়াটাই লক্ষ্য হয়ে গেছে, এইখানেই আমাদের নজর কেন্দ্রীভূত, আমি এইটাই শুধু নিয়ে থাকতে চাইছি। কিন্তু আসহাবে কেরাম তাদের তো এটা লক্ষ্য ছিল না। হযরত শাইখুল হাদিস মাওলানা জাকারিয়া সাহেব রহমতুল্লাহ আলী, হযরত আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু যে কাহিনী লিখেছেন, হয়তো পড়েওছেন বা জলসাতে শুনেওছেন, এই ধরনেরই হযরত নানুতুল রহমতুল্লাহ আলীর মতো কাহিনী। জি, মিষ্টি খেতে চেয়েছিলেন বিবি মিষ্টি খেতে চেয়েছিলেন। উনি বললেন দেশের বাদশাহ, খলিফা, প্রধানমন্ত্রী, রাষ্ট্রপতি যাই বলুন উনিই তো। বিবির শখ একটু মিষ্টি কেনার মধ্যে, আজকে রাষ্ট্রপতির হাতে পয়সা নেই, দেশের রাষ্ট্রপতি পয়সা নেই বিবিকে মিষ্টি খাওয়াবার, নেই পয়সা নেই, পয়সা দাও, কোথা পাবো? তুই বিবি বললো আমি বা কোথা পাবো? বললো পয়সা নেই, কিনতে পারবো। কয়েকদিন পরে আবার বিবি বললেন একটু হবে না, খুব মনটা চাইছে। তো উনি বললেন আমি তোমাকে বলেছি পয়সা নেই। তো উনি তখন বললেন যে তাহলে আমি দিচ্ছি আপনাকে। বলে দাও। পয়সা নিলেন, 2 টাকা 2.5 টাকা যাই হোক দিয়েছেন, এটাই পয়সায় কিনে আনবেন। হযরত আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু বিবিকে বললেন পয়সাটা পেলে কোথা থেকে নেবেন? তো বললে যে সংসার যে খরচা দেন তা থেকে বাঁচিয়ে রেখেছি, সংসার খরচা থেকে। বলে তাই? বলে হ্যাঁ। তো সংসার খরচা থেকে যে বাঁচিয়েছো, এই বাঁচা থেকে কি একবার না খেয়ে থেকে যে কোনো না তা করিনি, একটু বুঝে চলেছি, জি একটু টিপে সংসারটা চালিয়েছি, 2 টাকা বেঁচে গেছে। তাহলে সিদ্দিক আকবর রাদিয়াল্লাহু তাআলা বললেন তাহলে বোঝা যাচ্ছে বেতন থেকে এই 2 টাকা আমি তো বেশি নিচ্ছি, এই 2 টাকা না নিলেও তো আমার সংসার চলে। 2 টাকা বাঁচলো কী করে? তুমি তো না খেয়ে বাঁচাও না, খেয়ে দিয়েই তো বেঁচেছে। তাহলে বোঝা যাচ্ছে 2 টাকা তো বেশি নেওয়া হচ্ছে আমার। তা আমি যে টাকাটা নিচ্ছি এটা তো বাইতুল মালের সম্পদ না, জাতীয় সম্পত্তি, এটা তো আমার নেওয়া চলবে না। তো বিবিকে তো মিষ্টি কিনে দেওয়াই হলো না, 2 টাকা উনি বাইতুল মালে জমাও করলেন, আগামী মাস থেকে 2 টাকা মাইনে কমিয়ে নিন। এই মানসিকতাটা আসবে কোথা থেকে? আখিরাতটা যখন আমার লক্ষ্য হবে, এটা যখন উপলক্ষ্য হবে, তখন আমার মানসিকতা আসবে। আমি তো হয়ে গেছে আমার উল্টো, আমি এটাকেই তো লক্ষ্য বানিয়ে ফেলেছি, মাকসাদে জিন্দেগি এইটাই।
তো সেই জন্য কোরআন পাকে বিভিন্ন জায়গায় বলা হয়েছে এবং এই হাদিস পাকে ওই জামা মালাও ওয়াদ্দাদা, এই ওয়াদ্দাদা এই যে গুনে গুনে রাখে, এইটারই মানে আসলে আল্লাহ পাক নিন্দা করতে চাইছেন যে গুনার মানসিকতা মানেই তোমার আরও বেশি দুনিয়ার প্রতি লোভ আছে। ইয়াহসাবু, ভাবছে আন্না মালাহু আখলাদা, যে ওর সম্পত্তি চিরকাল থাকবে। কাল্লা, কখনোই না, কাল্লা কখনোই নাই। লাইম বাদান্না ফিল হুতামা, সে এমন এক আগুনে নিক্ষিপ্ত হবে তাতে যা পড়ে তা চূর্ণ বিচূর্ণ করে ফেলে, মানে পুড়িয়ে ছারখার করে দেবে। ওয়ামা আদরাকা মাল হুতামা, তোমার কি জানা আছে সেই চূর্ণ বিচূর্ণকারী আগুন কীরূপ? নারুল্লাহিল মুকাদা, তা হলো আল্লাহর আগুন যা জ্বালানো হয়েছে, জ্বলছে তো। আল্লাতি তাত্তালিউ আলাল আফইদা, যা হৃৎপিণ্ড পর্যন্ত গিয়ে পৌঁছাবে। যে আগুন ভিতরে কলিজা পর্যন্ত পৌঁছে যাবে। এখানটায় মুফতি শফি সাহেব রহমতুল্লাহ আলী লিখেছেন যে কলিজা পর্যন্ত পৌঁছে যাবে, এটা বললেন কেন আল্লাহ পাক? যে জবাবনি লিখেছেন যে দেখো দুনিয়ার যে আগুন, এই আগুনে যখন মানুষ পড়ে, তো এই আগুন কলিজায় যাওয়ার আগে আগেই তো মরে যাবে, তাই না? তো তার আগেই তো মরে যাবে, হ্যাঁ। কিন্তু জাহান্নামে যেহেতু মৃত্যু নেই, বেঁচেই থাকবে, তো আগুন পোড়াতে 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 একদম ভিতর পর্যন্ত পৌঁছে যাবে, তারপরেও মৃত্যু হবে না। কষ্টটা কত ভয়ঙ্কর হবে সেটা বোঝাবার জন্য আল্লাহ পাক বলছেন যে আগুন কলিজা পর্যন্ত পৌঁছে যাবে। এটা সবচেয়ে সেনসিটিভ জায়গা। জি, এইটাই তো ইলমে লাদুন্নি, আল্লাহ পাকের দোয়াই। আল্লামা আলুসি বাগদাদি রহমতুল্লাহ আলী, আমি আগেও আলোচনা করেছি, রুহুল মানি তফসির লিখেছেন, খুব বিস্তৃত আলোচনা করেছেন, 30টা খণ্ড, 30 পারা 30টা খণ্ড। বাগদাদের বাড়ি, হানাফি মুফাসসির আল্লামা আলুসি বাগদাদি রহমতুল্লাহ আলী। তো ওই রুহুল মানি তফসিরেতে ভূমিকা লিখেছেন। ভূমিকায় উনি তফসির করবার জন্য কতগুলি ইলম চাই, কোরআনের তফসির করবার জন্য কত রকমের ইলম চাই, তিনি 15টা ইলম লিখেছেন। এই 15টা জ্ঞান, 15টা বিষয়ে তোমার জ্ঞান থাকতে হবে, 15টা বিষয়ে জ্ঞান থাকতে হবে তবে তোমার তফসির করবার অধিকার। এই 15টা বিষয়ের মধ্যে একটা লিখেছেন এটাও যে এই ব্যাকরণ জ্ঞান থাকতে হবে, এই থাকতে হবে, ওই থাকতে হবে, সবই হবে। তার সাথে সাথে একটা বলেছেন আল্লাহর তরফের ইলম থাকতে হবে, ইলমে লাদুন্নি বলে, আল্লাহর তরফের ইলম। এটা কোনো বই পড়ে হয় না, এটা সরাসরি আল্লাহ পাকের তরফ থেকে বান্দার কাছে আসে। এই ইলম যদি তোমার থাকে তাহলে কোরআন পাকের ভিতরে তুমি ঢুকতে পারবে। এই যে এইসব আলোচনাগুলো আমাদের মুফাসসিররা করেছেন, ওটাও আমাদের যারা হালের মুফাসসির তারা বা পূর্বের যেসব মুফাসসিররা এমন এমন বিষয়ে আলোচনা করেছেন, তারা কোনো কিতাবের কোনো বইয়ের কোনো রেফারেন্সই দেননি। এই কথাটা পেলেন কোথা থেকে? কোনো রেফারেন্স নেই। কেন দেননি? রেফারেন্স নেই তো, তারা তো বই দেখে লেখেন। তা আল্লাহ পাকের তরফ থেকে অনেক সময় সরাসরি বান্দার উপরে ইলকা হয়, আল্লাহ পাক দেন। এই ধরনের যদি না দেন, বান্দা যদি না পায়, কোরআন পাককে খুলে মানুষের কাছে পেশ করতে পারবে। ইন্নাহা আলাইহিম মুসাদা, তা তাদের উপর তাফসীর দিয়ে রায় হবে না? না, একদমই না। তাফসীর দিয়ে রায় হবে যখন সেটা হাদিস এবং কোরআন পাকের সঙ্গে সংঘর্ষ বেঁধে যাবে। হ্যাঁ, ইন্নাহা আলাইহিম মুসাদা, তা তাদের উপর আবদ্ধ করে দেওয়া হবে। ফি আমাদিন মুমাদ্দাদা, সুদীর্ঘ স্তম্ভগুলির মধ্যে বড় বড় স্তম্ভ থাকবে, তার মধ্যেও আগুন ঢুকিয়ে দেওয়া, মানে পুরো জাহান্নাম থেকে আগুনে ভরে ফেলা হবে, আর সেখানে তাকে নিক্ষিপ্ত করা হবে। কাকে? যার মধ্যে এই গুণগুলো পাওয়া যাবে। একটা হলো পরের চর্চা, পরের নিন্দা পেছনে করা, একটা হলো সামনাসামনি মুখের ওপর বলে দেওয়া। যেমন নিন্দা পেছনে করা এ যেমন মহাপাপ, তো সামনাসামনি বলা আমরা অনেক সময় বলি, আমি পেছনে বলার লোক নাই, সামনে বলে দিই, এটা বাহাদুরি মনে করি যে না, এটা উচিত নয়, এটা উচিত নয়। আপনি যাকে বলছেন সে সত্যি হয়তো দোষী, আপনি যেটা বলছেন ভুল নয়, ঠিকই বলছেন, তাহলেও আপনাকে একটু ভাবা দরকার যে এই সত্যি কথাটাও সব জায়গায় বলা যায়, সত্যি হলেও সত্যি কথা সব জায়গায় বলা যায়। আমি যদি বলি ও মনে আঘাত পাবে, আঘাত দিয়ে কথা বলা এ মারাত্মক অপরাধ। আমাদের উস্তাদ বলতেন, দিল না টুটে কিসি কা, হাল দিল খুদা কা করা।
আমাদের উস্তাদ বারবার বলতেন, দমদম মাদ্রাসায় পড়াতেন, মৌলানা জিয়াউদ্দিন সাহেব দিনাজপুরে বাড়ি, ও বাঙালি ছিলেন। উনি বলতেন, বাবা দিল না টুটে কিসি কা, হর দিল খুদা কা ঘর হ্যায়। মৌলানা জিয়াউদ্দিন সাহেব মনে পড়ছে তো? উনি বলতেন যে সত্যি কথা, এটা এমন না হয়ে যায়। হাদিস পাকে আছে, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, আনা যাঈমুম বিবাইতিন ফি রাবাদিল জান্নাহ বিমান তারাকাল মিরাআ ওয়া ইন কানা মুহিক্কান। কেউ যদি হক পথে থেকেও তার হকটা ছেড়ে দেয়, হক পথে থেকেও হকে আছে কিন্তু ঝগড়া হবে, বিবাদ হবে, বেচারা মনে কষ্ট পাবে, আমি যদি সত্যি কথাটা বলে দিই মনে কষ্ট পাবে, এই ভেবে যদি সে সেটা ছেড়ে দেয়, তো তার জন্য আমি জান্নাতের মধ্যবর্তী স্থানে একটা ঘরের আমি দায়িত্ব নিচ্ছি। এই যে এগুলো বলার উদ্দেশ্য কি, যে অনেক সময় আমরা বলি, আমি সামনে বলবার লোক, তা হলো সবসময় বলা উচিত না, মুখের উপর বলে দেওয়াটা ঠিক না। সালিসিতে কি হবে? না, সালিসি না, ওটা তো আলাদা কথা হলো, সালিসি আলাদা কথা হলো, সেখানে তো আপনাকে বলতেই হবে সেই কথাটা। হ্যাঁ, ব্যক্তিগত বিষয় বলা হচ্ছে, ব্যক্তিগত বিষয় বলা হচ্ছে। সূরা আসর, বিসমিল্লাহির রহমানির রহিম, ওয়াল আসরি ইন্নাল ইনসানা লাফি খুসর ইল্লাল্লাযীনা আমানু ওয়া আমিলুস সালিহাতি ওয়া তাওয়াসাউ বিল হাক্কি ওয়া তাওয়াসাউ বিস সবর। জামানার কসম, এই সূরার মধ্যে আল্লাহ পাক ওই মানুষের জীবনের লক্ষ্যটাকেই একটু ঘুরিয়ে ফিরিয়ে তুলে ধরতে চেয়েছেন, একটু অন্যভাবে। জামানার কসম খেয়েছেন আল্লাহ পাক, জামানার কসম করে বলছি, ইন্নাল ইনসানা লাফি খুসর, মানুষ অত্যন্ত ক্ষতির মধ্যে রয়েছে সব। ভাই ইন্নাল ইনসান, এই যে ইন্না আল ইনসান, আল ইনসান, এই আল কথাটা এখানে সমস্ত মানুষকে বোঝানো হচ্ছে। সে ইমানদার বেঈমান সব বাজ বিচার নেই, সমস্ত মানুষ সবাই ক্ষতির মধ্যে থাকবে। ইল্লাল্লাযীনা, হ্যাঁ ওরা থাকবে না, এক্সেপশন করা হচ্ছে এবার, ওরা থাকবে না। ইল্লাল্লাযীনা আমানু, যারা ঈমান আনে, যারা নেক কাজ করে। চারটে গুণ যার মধ্যে থাকবে সে ক্ষতিগ্রস্তদের অন্তর্ভুক্ত নয়। কি কি গুণ? ঈমান থাকবে, আমালে সালেহা থাকবে, আর একটা হলো হকের প্রচার করবে, আর সবরের শিক্ষা দেবে। ওয়াতাওয়াসাউ বিল হাক্কি, ঈমানগুলো একটু দেখে নিন। কিন্তু যারা ঈমান আনে 1 নম্বর, ও নেক কাজ করে 2 নম্বর, পরস্পরকে সত্যের প্রতি উপদেশ দিতে থাকে 3 নম্বর, আর পরস্পরকে পাবন থাকার উপদেশ, ওই পাবন মানে সবর আর কি, অবিচল থাকার উপদেশ দিতে থাকে। হ্যাঁ, এই 4 গুণ যার মধ্যে থাকবে সে ক্ষতিগ্রস্ত নয়। ইমানদার, ঈমান থাকবে, নেক আমল থাকবে, এ ক্ষতিগ্রস্ত হবে কেন? এখানে মূল আলোচনার বিষয় হচ্ছে যে আল্লাহ পাক এই জমানাটাকে এখানে টানলেন কেন? জমানা মানে একটা সময়, তো টাইম। হ্যাঁ, সময়ের কসম আল্লাহ পাক কেন খেলেন? প্রথম একটা এখানে প্রশ্ন আসে যে সময় মানে তো গায়রুল্লাহ, সময়টা তো মখলুক, যে তো মখলুকের তো কসম করা চলে না। মান আহলাফা বিগাইরিল্লাহি ফাকাদ আশরাক, মান হালাফা বিগাইরিল্লাহি ফাকাদ আশরাক, যে আল্লাহ ছাড়া কারো কসম করে সে শরিক, সে শিরক করলো। আল্লাহ ছাড়া কারো কিছু কসম চলে না। কেউ যদি বলে আমি পীরের কসম, অমুক পীরের কসম খেয়ে, বড় পীর সাহেবের কসম খেয়ে বলছি, খাজা সাহেবের কসম খেয়ে বলছি, হ্যাঁ আমি আমার বাপের কসম খেয়ে বলছি, মায়ের কসম খেয়ে, তো মুশরিক, ঈমানের খাতরা হয়ে যায়, শিরকি কাজ। তো এ তো গায়রুল্লাহর তো কসম করা চলে না, তো আল্লাহ পাক গায়রুল্লাহর কসম করলেন কেন? এর অনেক উত্তর, সহজ সরল উত্তর মুফাসসিররা যেটা দিয়েছেন, আমি সাধারণ সমাজে এই উত্তরটা দিয়ে থাকি, যে গায়রুল্লাহর কসম করা চলবে না, এই হুকুমটা কার জন্য? আল্লাহর জন্য না বান্দার জন্য? বাস মিটে গেল কথা। গায়রুল্লাহর কসম করা চলবে না, এটা তো বান্দার জন্য হুকুম। আল্লাহ কেন করলেন ও কৈফিয়ত তোমার নেওয়ার দরকার নেই তো, হুকুমটা তো তোমার জন্য, হুকুম তোমার জন্য, তুমি হুকুমটা মেনে চলো। এবার যিনি হুকুম দাদা তিনি কেন কসম করলেন ও কৈফিয়ত তোমার নেওয়ার দরকার নেই তো, তোমার অধিকারই নেই, তুমি তো গোলাম।
মনিব এটা কেন করলে এ কথা বলার অধিকার কি মনিবের থাকে, গোলামের থাকে না? এটা হলো প্রথম উত্তর, সহজ উত্তর, এক কথাই উত্তর, এখানে আর কথা বলাবার দরকার নেই। না তাহলেও কিছু নেই, কিয়াস করে করা যাবে না। না, আপনি যেহেতু করেছেন আমাদের বুঝতে পারলেন? এই তো আল্লাহ পাক শুধু এখানে না, বহু জায়গায় তিন এবার জাইতুন ফলের কসম, 3 ফলের কসম, ওয়াহাজাল বালাদিল আমিন, মক্কা মুকাররমার কসম, বিভিন্ন জায়গায় আল্লাহ পাক এরকম কসম করেছে। তো সব জায়গার একই উত্তর। তিনি কেন করেছেন ওকে ইফেক্ট তুমি নিতে বললে, তোমাকে তিনি যেটা হুকুম দিয়েছেন হুকুমটা পালন করো, ব্যাস, কথা শেষ। তুমি তো গোলাম, মনিবের হুকুম হয়েছে, হুকুম পালন করো। তুমি কেন করলে এ কথা বলবার অধিকারই নেই তোমার। 2 নম্বর কথা হচ্ছে, তোমার খুপড়ি তো এইটুকু, তোমার যে বিদ্যেটা যে রাখবে, সেই বিদ্যেটা রাখবার পাত্রটা তো এইটুকু। আর যার তুমি হেকমত খুঁজছো তার বিদ্যের পাত্রই তো নেই, মানে এত বিদ্যে, এত এলিম, তার কোনো পাত্রই নেই। তো অত বড় বিদ্যের পাত্র তুমি কোথায় খুঁজে পাবে? তুমি পাও কেন? সেখানে ঢুকতে যাচ্ছ। তো ওই জন্যে তার হিকমত, তার প্রজ্ঞা, তার ইলম, সেখানে তুমি বান্দা কিছুই খুঁজে পাবে, কেন সেখানে যাচ্ছ? আর 3 নম্বর কথা হচ্ছে, ব্যাখ্যাও কিছু কিছু ক্ষেত্রে মুফাসসিররা দিয়েছেন, যেমন এখানে একটা ব্যাখ্যা মুফাসসিররা দিয়েছেন, জমানার কসম কেন করলেন। বলছেন দেখুন, বান্দার কাছে জমানা, এই সময়টা মহামূল্যবান, মহামূল্যবান সময়টা মহামূল্যবান, কিন্তু মানুষ একে মূল্য দেয় না। মানুষের নেক কাজের সঙ্গেও সময়ের সম্পর্ক, বদ কাজের সঙ্গেও সময়ের সম্পর্ক, তাই না? নেক কাজ করলেও একটা টাইমের মধ্যে তো করবে, 24 ঘন্টার মধ্যে, যে কোনো একটা সময়ের মধ্যেই তো সে করবে নেক কাজটা। আর গুনার কাজ করলেও সে 24 ঘন্টার একটা সময়ের ভিতরেই তো করবে। তাহলে যখন সে নেক কাজ করলো তো সময়টাকে ভালো কাজে লাগালো, যখন সে অপকর্ম করলো, পাপ কাজ করলো, তখন সময়টাকে খারাপ কাজে লাগালো। তাহলে সময়ের একটা মহামূল্য আছে নিজের বান্দার আমলের ক্ষেত্রে। তো আল্লাহ পাক এই সময় কসম খাওয়া হয় কার? যার গুরুত্ব আছে তার তো কসম খাওয়া হয়। তো আল্লাহ পাক সময়ের গুরুত্ব বোঝাতে চাইছেন যে সময়টা গুরুত্বহীন ভেবো না, এর প্রচুর কাজ, একে ঠিকভাবে কাজে লাগাও। এইটা করবার জন্য, সময়ের গুরুত্ব বোঝাবার জন্য আল্লাহ পাক কসম করেছে। এর একটুখানি খুলে বললে সেটা হবে এইরকম, যে আল্লাহ জাল্লা জালালহু আম্মা নাওয়ালহু আমাদেরকে যে দুনিয়ায় পাঠিয়েছেন, এখানে কেন পাঠিয়েছেন? সেই একই কথা আসছে, মকসদটা কি, লক্ষ্যটা কি, মকসদে জিন্দেগি। এখানে যে আমাদেরকে পাঠিয়েছেন আখিরাতে সঞ্চয় করতে পাঠিয়েছেন। তো ওমা খালাকাতুল জিন্না ওয়াল ইনসা ইল্লা লিয়াবুদুন, ও তো ওয়াজে বহুত শুনছি যে আমি জিন ইনসানকে সৃষ্টি করেছি আমার ইবাদতের জন্য। তা আমার ইবাদতের জন্য মানে কি? ইবাদত করলে আল্লাহ পাকের কিছু ফায়দা হয়ে যাবে নাকি? তা তো হবে না, নিজেরই তো আখিরাতের সঞ্চয় হবে। তাহলে দুনিয়ায় যে আল্লাহ পাক পাঠিয়েছেন, এটা আখিরাতের সঞ্চয়ের জন্য পাঠিয়েছেন। তাহলে আখিরাতের সঞ্চয় করবার জন্যে আল্লাহ পাক বিবেক দিয়েছেন, আকল দিয়েছেন, হাত পা ইত্যাদি দিয়েছেন, দেহের শক্তি দিয়েছেন, এগুলো কাজে লাগিয়ে আখিরাতের সঞ্চয় করে। এই সঞ্চয় করবার জন্য আল্লাহ পাক একটা টাইম দিয়েছেন। তো বলা হচ্ছে এই টাইমটা, এই সময়টাই তুমি মনে করো তোমার এই যে সারা জীবনে যা করবে এর মূলধন হচ্ছে এই টাইম। এইটাই হচ্ছে মূলধন তোমার, সারমায়া, এটা রাসুল মাল বলে আরবিতে। এটা হচ্ছে তোমার মূলধন, এইটা ভাঙিয়ে তোমাকে খেতে হবে। হ্যাঁ, এই মূলধন যেটা, এই মূলধনের প্রতি যদি তোমার নজর না থাকে ব্যবসা জীবনেও করতে পারবে, তাই না? মূলধন তোমার পুঁজি, বসে বসে যদি খেতে থাকো ব্যবসা বাড়াতে পারছো না, কিছু ইনকাম করে মুনাফা করতে পারছো না, মূলধনটাই বসে বসে খাচ্ছ, কদিন পুঁজি টিকবে? ব্যবসা কদিন টিকবে? যে দোকান করেছে চায়ের দোকান করে এই কদিন আগে একজনকে বললাম, বেচারা দোকানটা উঠে গেল। কি হলো রে, তোর দোকান কি হলো? বললো কারবার বন্ধ মানে তোমার দেনা হয়ে গেছে। কত দিন রে? বললে একজনের কাছেই শুধু 17,000 টাকা পাই। আমি হারা চা খেয়ে 17,000 টাকা দেনা? বলতে বলে চা বিস্কুট ডিম এটা ওটা নিয়ে 17,000 টাকা দিই। তাই এর কাছে ওর কাছে তার কাছে দেনা হয়। তার মানে হলো, তো বললো, আমাকে উত্তর দিল, ঘর থেকে কত দেবো মানেই তো হলো পুঁজি কত খাবো, এইটাই তো মানে কথাটা। তো পুঁজি খেয়ে তো পুঁজি শেষ।
তাহলে আল্লাহ পাক বলতে চাইছেন যে হাত খাটাবে, খাটিয়ে তুমি আখিরাতের সঞ্চয় করবে, জবান দিয়ে তাসবিহ পড়বে, আখিরাতের সঞ্চয় করবে, নামাজ পড়বে, যাই কিছু করো তার মূলধন হচ্ছে এই ওয়াক্ত, এই সময়টা। এই সময়টাকে যদি তুমি অবহেলা করো তাহলে পুঁজি নষ্ট হচ্ছে। ওই যে আলী রাজা যেটা বললেন, আস্তে 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 কবরের দিকে যাচ্ছ, তো সময় নষ্ট হচ্ছে। তো এই সময়টা এটা তোমার মূলধন, এর দিকে তোমাকে খুব নজর রাখতে হবে। একটু যদি ত্রুটি হয়েছে তাহলেই বুঝবে, তুমি ভাবতে পারছো না যে তোমার অগোচরে কত মূলধন কমে যাচ্ছে, তাই না? আল্লাহ পাক আমাকে যাকে যা সময় দিয়েছেন, কার 50 বছর বয়স হয়ে গেছে, কার 60 বছর হয়ে গেছে, কার 30 বছর হয়ে গেছে, তো 30 বছর চলে গেছে, তো আমার মূলধন 30 বছর কমে গেছে, তো 50 বছর কমে গেছে, তো 60 বছর কমে গেছে, তো মূলধন তো যত দিন যাচ্ছে তত কমছে। তো যে মূলধনটা, যে সময়টা আমার বেরিয়ে চলে গেল, সেই সময় কিছু সঞ্চয় করতে পেরেছি কি? যদি পেরে থাকি তাহলে আমার সময়টা কাজে লেগেছে, আর যদি করতে না পারি তাহলে মূলধন আমার চলে গেল, তো পুঁজি বাড়াবো কী করে? তা আখিরাতে সঞ্চয় তো কিছু হচ্ছে না। সেই জন্যে সময়টা এত মূল্যবান, এত মূল্যবান। এটাই হচ্ছে তোমার এই সারা জীবনের 70 বছরে যা কিছু কামাবে, আখিরাতে যা সঞ্চয় করবে, তার সরমায়া, তার মূলধনটাই হচ্ছে এই সময়। অতএব এই মূলধন, যে ব্যবসা বোঝে সে মূলধন বুঝবে যে কত মূল্যবান। একে যদি অবহেলা করেছো মূলধনকে, তাহলে সব গেল তোমার। এই যে সময়টা এত মূল্যবান, এটা বোঝাবার জন্য আল্লাহ পাক সময়ের কসম করেছে যে বান্দা বোঝো। এক বুজুর্গ বান্দা এক দোকানে গেছেন, বরফ, এখন তো সব ঘরে ঘরে বরফ, আগে তো বরফ বিক্রি হতো, যে রোজার মাসে সন্ধ্যেবেলা হতো, তো বরফ কিনে আনা হতো। তো উনি গেছেন বরফের দোকানে বরফ কিনতে। দোকানদার বসে আছে, বরফ কিনছে, বরফ রাখা আছে, আর বরফ তো যত আছে আস্তে 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 গলছে। তো বুজুর্গ বান্দা দাঁড়িয়ে দাঁড়িয়ে দেখছেন বরফটা গলছে আস্তে আস্তে। তো বরফের গলা দেখে উনি তখন বললেন, আচ্ছা এই এতদিনে আমি ওয়াল আসরি ইন্নাল ইনসান বুঝতে পারলাম। বললো, হুজুর কী করে বুঝলেন? বলছি যে বরফটা গলছে, তোমার মূলধন তো যত কমবে তোমার ক্ষতি হচ্ছে, যত তাড়াতাড়ি পারবো কেন বিক্রি না করতে পারলে ওটা কাজে লাগবে না। তো আল্লাহ পাক যে বলছেন সময়ও তোমার ওইভাবে গলে 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 যাচ্ছে, তো বয়সটা, তো সময়কে যদি ঠিক কাজে না লাগিয়ে দিতে পারো তো তোমার ওইভাবে পানি হয়ে যাবে, কোনো কাজেই লাগবে না, জীবনটা তো বেকার হয়ে গেল। উনি বলছেন আমি আজকে বরফ থেকে বুঝতে পারলাম, বরফ গলা দেখে, যে আল্লাহ পাক যে সময়ের কথা বলেছেন, সময়টা যে আমার জীবনের কত মূল্যবান, এ বুঝতে পারলাম। বরফের মতো যত তাড়াতাড়ি পারবে ওকে কাজে লাগাও, গাফলতি করলেই ও বলতে থাকবে, বলতে 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 সব শেষ হয়ে যাবে। সেই জন্য আল্লাহ পাক এই সময়ের গুরুত্বটা বোঝাবার জন্য, যার কসম খাওয়া হয় সেটা গুরুত্বপূর্ণ বিষয়, তো কসম খাওয়া হয়, তো সময়ের একটা গুরুত্ব আছে, এটা বোঝাবার জন্য আল্লাহ পাক কসমটা করেছে। এটা বুঝতে পারলেন কসমটা কেন খাওয়া হলো? ইন্নাল ইনসানা লাফি খুসর, কসম খেয়ে যেটা বলা হয়, কসম খাওয়ার পরে তো মানুষ এবার সেদিকে বিশেষ মনোনিবেশ দেয় না, বিশেষ মনোযোগ দেয়। কি বলতে চাইছে রে বাবা? এই বলছেন আল্লাহ পাক সমস্ত মানুষ লোকসানের মধ্যে আছে, তবে হ্যাঁ যে ঈমান এনেছে, নেক আমল করেছে, আর কি করেছে, সত্যের প্রতি উপদেশ দিয়েছে। ওয়াতাওয়াসাউ বিল হাক্কি। মুফাসসিরিন ইকরাম বলছেন যে এই আয়াত পাক থেকে বোঝা যাচ্ছে, এই অংশটা 3 নম্বর অংশ থেকে, ওয়াতাওয়াসাউ বিল হাক্কি 3 নম্বর অংশ থেকে বোঝা যাচ্ছে একটা মানুষের নাজাত পাওয়ার জন্য শুধু ব্যক্তি জীবনে আমল করাটা যথেষ্ট নয়, তাই না? আমি ঈমান আনলাম, আমি আমল করলাম, ওকে কী করছে আমার দেখবার দরকার নেই, না, ওটা বলা যাবে না, ওটা বলা যাবে না। ওয়াতাওয়াসাউ বিল হাক্কি, তোমাকে হকের দাওয়াত দিতে হবে। এই হক বলতে কি? হক বলতে মুফাসসিররা বলছেন ঈমান এবং আমালে সালেহা। ঈমানেরও দাওয়াত দিতে হবে, আমালে সালেহারও দাওয়াত দিতে হবে। আর ওয়াতাওয়াসাউ বিস সবরি, আর সবরেরও দাওয়াত দিতে হবে। সবর মানে কি? আমরা বলি ধৈর্য ধরা। সবরের আসল মানে হলো রুখে থাকা, রুখে রাখা। তাহলে এখানে সবর মানে রুখে থাকা হলো, মানে হলো গুনাহ থেকে বেঁচে থাকা। আর যদি সবরের মানে অবিচল থাকাতে বলি, অটল থাকা বলি, তাহলে নেকির ওপরে অবিচল থাকা। তো ঘুরিয়ে ফিরে আমর বিল মারুফ আর নাহি আনিল মুনকার, তোমাকে ভালো কাজের পরামর্শ দিতে হবে, অসৎ কাজ থেকে মানুষকে বাঁচাবার জন্য তোমার সাধ্যমতো তোমাকে চেষ্টা করতে হবে। তো ঈমানও চাই, ঈমানের সাথে সাথে ঈমানদারদের মধ্যেই
তার ইমানের হেফাজত করার দায়িত্ব নিতে হবে, তার আমলের হেফাজতের দায়িত্ব নিতে হবে। গুনাহ থেকে সে বান্দা যাতে বাঁচে সেটাও তোমাকে ভাবতে হবে। আমরা কালকে গত জুমায় আমাদের মসজিদে আলোচনা করছিলাম, মনে পড়ে গেল আবাস আওয়াতাওয়াল্লাহ যে হ্যাঁ উনি গিয়েছিলেন কালকে, ঠিক আবাসা ওয়াতাওয়াল্লাহ ওই সূরাটার একটু আলোচনা করছে যে আবাসা ওয়াতাওয়াল্লাহ ওই সূরাটা নাযিল হলো কেন এবং ওর মধ্যে কী তালিম আছে। একবার রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের দরবারে কয়েকজন মুশরিক নেতারা এসে হাজির হয়েছে। আবু জেহেল তার মধ্যে দলে ছিল, আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহু দলে ছিলেন। তো উনি তখন মুসলমান হননি, নবীজির চাচা আব্বাস রাদিয়াল্লাহু আনহু উনি তখনই ঈমান কবুল করেননি, একদম প্রথম যুগের কাহিনী। এসে হাজির হয়েছে, তো তাদেরকে পেয়ে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সুযোগ মনে করলেন, বড় সুযোগ, আজকে আমার কাছে এসেছে, কথা বসে গল্প হবে, কথাবার্তা হবে। তো যে যাই গল্প করুক, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তো আজে বাজে গল্প করবেন না, তিনি তো তার লক্ষ্যই থাকবে এই সুযোগে যদি কলেমার দাওয়াতটা দিয়ে দেওয়া যায়। তো রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সেই সুযোগটা নিয়ে ওনাদের সঙ্গে আলোচনা করছিলেন। এমন সময় একজন সাহাবী হযরত আব্দুল্লাহ ইবনে উম্মে মাকতুম রাদিয়াল্লাহু তাআলা উনি এসে হাজির হয়েছেন। উনি অন্ধ ছিলেন, উনি দেখতে পেতেন না, আর হুজুর ঠিক কোথায় বসে আছেন, কে আছে না আছে তো দেখতে পান না। ওই দূর থেকেই মজলিসে পৌঁছানোই হয়নি, তার আগে থেকেই বুঝতে পেরেছেন নবীজি আছেন, ওখান থেকেই সওয়াল শুরু করে দিয়েছেন, ইয়া রাসূলুল্লাহ একটা বিষয় জানতে এসেছি, মশলা জানতে এসেছি। আর ঠিক সেই সময়তেই রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আলোচনাটা করছিলেন। তো ওনার ওই ঠিক ওই কথার মাঝখানে এসে কথা বলে দেওয়ার কারণে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম একটু বিরক্ত হয়ে যান। বিরক্ত হওয়ার কারণ হচ্ছে এই যে তুমি তোমার ঘরের লোক, তুমি তো পরে কথা বলতে পারতে, আজকে এই সুযোগটা পেয়েছি, তোমার সঙ্গে কথা বলতে গেলে এই সুযোগটা হাতছাড়া হয়ে যায়, তো তুমি এখানে এলো মশলা জিজ্ঞেস করতে গেল। এটা একটা বিরক্তির কারণ, স্বাভাবিক। তো রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম একটু বিরক্ত হয়ে গেলেন, হয়ে উত্তর দিলেন। তো আব্দুল্লাহ ইবনে উম্মে মাকতুম তারপর নবীজি এনাদের সঙ্গে কথা বলতে রইলেন। তখন উনি বুঝতে পারলেন কেউ সামনে তাহলে আছে, তো দেখতে পাচ্ছেন না তো কারোর সঙ্গে তাহলে নবীজি কথা বলছেন, তো উনি তখন বুঝতে পারে উনি চলে যাচ্ছেন। ওনার দুঃখ অভিমান কিছু নেই, হুজুর এখন আমার সঙ্গে কথা বলবেন না, কারোর সঙ্গে কথা বলছেন, চলে যাচ্ছে। ওই সময় আয়াত পাকটা নাযিল হয়েছিল, আবাসা ওয়া তাওয়াল্লা। আবাসা আবাসা বিরক্ত হয়ে গেল এক ব্যক্তি, নবীজির নাম বলছেন না আল্লাহ পাক, যে আপনি বিরক্ত হয়ে গেলেন, এটা বলছেন। এক ব্যক্তি বিরক্ত হয়ে গেল। মুফাসসিররা বলছেন ভুল ধরার এটাও একটা পদ্ধতি, ডাইরেক্ট নির্দেশ না করে ঘুরিয়ে বলো, বুঝে নেবে আমাকে বলা হচ্ছে। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তো তাই করতেন। মা আলী আরাকুম তাফআলুনা কাযা, খুতবা দিতে দিতে হঠাৎ নবী আলাইহিস সালাতু ওয়াস সালাম বলতেন, আচ্ছা কী ব্যাপার বলো তো, আমি কাউকে কাউকে দেখছি এরকম কাজ করছে, এটা কেন করছো? যাকে যাকে বলা হচ্ছে তিনি বুঝে ফেললেন আমাকে বলা হচ্ছে, ডাইরেক্ট বলতেন না, এটা নবীজির আখলাক, ডাইরেক্ট বলতেন যদি মনে ব্যথা পেয়ে যায়। তিনি দাওয়াত দিচ্ছেন, হক বলছেন, নবী তার হক আছে বলবার, তা সত্ত্বেও মানুষের দিকে এতটা খেয়াল রাখতেন মনে কষ্ট না পেয়ে যায়। আর আমি কি বলি, আমি এত পিছনে বলবার লোক, হক কথা বলবো পিছনে বলবো কী রে, হ্যাঁ, খুব বাহাদুরি মনে করি। ঠিক আল্লাহ জাল্লা জালালুহু তাহলে তো হক ছিল, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে নাম ধরে বলতে পারতেন, কিন্তু তা বলেন না। আল্লাহ পাক একটু ঘুরিয়ে বললেন, এক ব্যক্তি মুখ ফিরিয়ে নিল, বিরক্ত হয়ে গেল। কে ব্যক্তি সে তো রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বুঝতে পারছেন যে কাকে বলা হচ্ছে। মানুষের ওই যে আমরা বলি না হক কথা বলে সামনে বলো, ওইটা দুর্বল ব্যক্তির সামনেই হক কথা বলা হয়, আর যারা যোদ্ধার মাস তাদের সামনে এগুলো বলা হয়। চলো, আবাসা ওয়া তাওয়াল্লা আন জাআহুল আমা, একজন অন্ধ ব্যক্তি হলো, আপনি বিরক্ত হয়ে গেলেন। ওমা ইউদরিকা লাআল্লাহু ইয়াযাক্কা আও ইয়াযাক্কারু ফাতানফাহু যিকরা, ওই তো সে নসিহত আপনার কাছে জানতে আসছিল, নসিহত পেত। আম্মা মান ইস্তাগনা ফাআনতা লাহু তাসাদ্দা, যে আপনাকে কোনো গুরুত্বই দেয় না, আপনাকে পরোয়াই করে না, তার দিকে আপনি পড়ে গেলেন, তার কথাটা শুনতে রইলেন। এই যারা এসেছে এরা ঈমান কবুল করবে কোনো নিশ্চয়তা আছে নাকি? এরা তো আপনার সময় নষ্ট করতে আসতে পারে, তো আপনি এদের পিছনে পড়ে গেলেন। ওমা আলাইকা আল্লাহ ইয়াযাক্কা, অথচ আপনাকে আমি এত কড়াকড়ি করিনি, পার্টিকুলারভাবে নাম ধরে বলে দিইনি যে অমুক লোকটা ঈমান না কবুল করলে আপনার ধরপাকড় হবে, এটা তো আমি বলিনি আপনার, তো কেন এদের পিছনে পড়ে গেলেন?
আর মামান যা ইয়াসা বহুয়া ইয়াকশা, একটা বান্দা এলো, সে আল্লাহকে ডরে, আল্লাহকে ভয় করে, সে একটা বড় আশা নিয়ে এলো, ফান্তা আনহু তালাহা, আপনি তা থেকে মুখটা ফিরিয়ে নিলেন? কাল্লা, কখনো না, এরকম করবেন না। ইন্নাহু তাযকিরা, তো নসিহত আমার, ফমান শাহ যাকারা, যা মন চাইবে নসিহত গ্রহণ করবে। আপনি তো দাওয়াত দিয়ে দিয়েছেন, এদেরকে এত গুরুত্ব দেওয়ার দরকার ছিল না। এই যে আয়াত পাকটা, এই আয়াত পাক সামনে রেখে মুফাসসিররা বলছেন এটাকে শিক্ষা কি পাওয়া গেল? শিক্ষা দেখুন দুটো দিক, একটা হচ্ছে গায়ের কম, তার কাছে ইমানের দাওয়াত দেওয়া, আর একটা ইমানদার তাকে মশলা বলে দেওয়া। বাহ্যতেও মনে হচ্ছে ইমানের দাওয়াত দেওয়াটা বড় জিনিস, মশলা বলাটা বড় কথা নয়, কিন্তু আল্লাহ পাক যেটা তালিম দিলেন যে ইমানের দাওয়াত দেওয়া নিশ্চয়ই বড় কাজ, কিন্তু ইমান যে কবুল করবে নিশ্চয়তা নেই। হ্যাঁ, আর ও যে এসেছে, ও তো ইমান কবুল করে ফেলেছে, এবার ওর ইমানের হেফাজত করার কাজ। এ থেকে বোঝানো হচ্ছে ইমানের দাওয়াত দেওয়ার থেকে ইমানের হেফাজত করার কাজটা গুরুত্ব বেশি। এই জন্যই তো আল্লাহ পাক বললেন যে আপনি এদের পিছনে কেন পড়লেন, ছেড়ে দেন না, ও কবুল করতেও পারে নাও পারে, কিন্তু ওতে ইমান এনে ফেলেছে, ওতে ওর ইমানটা যাতে হেফাজত হয়, নেক আমল করছে আমলটা যাতে হেফাজত হয়, এই দায়িত্বটা আপনি বেশি নিন আগে। মুফাসসিররা কত সুন্দর এখানটা একটা ব্যাখ্যা দিয়েছেন, বলি যে তাহলে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এখানে একটা কি ওনাদের কিছু পদস্খলন, কিছু ভুল হয়ে গেল, আল্লাহ পাক যে পাকড়াও করলেন। এইসব এগুলো আমাদের কাবিররা এত সুন্দর সূক্ষ্মভাবে ধরেন না, বলছেন না এখানে ভুল বোঝা হচ্ছে। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ভুল হয়নি, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম অন্য অ্যাঙ্গেল থেকে কাজটা করতে চেয়েছিলেন। হুজুর যে করতে চেয়েছিলেন কাফিরদেরকে দাওয়াত দিয়েছে, এরও যুক্তি আছে। সেটা কি? উনি বলছেন যে দেখো ডাক্তার বসে আছে চেম্বারে, আর রুগী লাইন দিয়ে দাঁড়িয়ে আছে, লাইন দিয়ে আছে রুগী। এখন একজন যে সামনে রুগী এসেছে, একটা রুগী, আর 20 জনের পিছনে একটা রুগী আছে, আর সেই যন্ত্রণায় কাতরাচ্ছে একেবারে, পেটের যন্ত্রণায় ছটপট ছটপট করছে, আর এ এসেছে কি একটু নাক টানছে, সর্দি হয়েছে, তাই তো? এখন আমাদের আকাবিররা বলছেন যে ডাক্তারের কি উচিত, এই সর্দির চিকিৎসা করে না, ও বেচারা এমার্জেন্সি, ওর লোকটা আগে চিকিৎসা করে। হ্যাঁ, একে তো বলবে হয় তুই দাঁড়া, আগে ওই এমার্জেন্সি রুগীটাকে দেখি, ওকে একটা অন্তত পেন কিলার টেলার কিছু দিয়ে ওর যন্ত্রণাটা অন্তত কমে একটা ইঞ্জেকশনটা দিই, আগে তো ওকে দেখা দরকার। যদিও 20 জনের পেছনে আছে, কিন্তু ওর অগ্রাধিকার, ওর তো মরণ বচন লড়াই চলছে। বলছেন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই নীতিটাই এখানে নিয়েছিলেন যে কুফরের রোগ ধরেছে, মারাত্মক রোগ, ক্যান্সার, একেবারে কুফর, এই অবস্থায় যদি মৃত্যু হয়ে যায় কুফরের ওপর মৃত্যু হবে। আর তোমার রোগ সর্দি কাশির মতো একটা মশলা জানতে চাইছো, তুমি এক্ষুনি কেন তাড়াহুড়ো করছো, এটি ইমার্জেন্সি রুগী, একে আগে চিকিৎসাটা করি। এই জন্য রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আব্দুল্লাহ ইবনে উম্মে মাকতুমকে একটুখানি এড়িয়ে গিয়ে এদের সঙ্গে কথা বলতে চেয়েছিলেন, কারণ এদের রোগটা মারাত্মক। তাহলে আল্লাহ পাক ভুলটা ধরলেন কেন? বলছি ওটা একটা অ্যাঙ্গেল আছে, সেটা হচ্ছে এই যে হ্যাঁ নিশ্চয়ই ঠিকই কথা, ডাক্তার ওকে অগ্রাধিকার দেবে ঠিকই, কিন্তু যে এসেছে সে আগে চিকিৎসার প্রত্যাশী হবে, তবে তো তার চিকিৎসা করবে। সে যে চিকিৎসাই করতে না আসে, ডাক্তার সময় নষ্ট করতে আসে, তাকে পাত্তা দেবে কেন? হ্যাঁ ঠিকই কথা, লাইনে দাঁড়িয়ে আছে ঠিকই, ও তো চিকিৎসার জন্য আসেন। তোমার দরবারে যারা বসেছে ওরা কি সত্যি চিকিৎসার জন্য এসেছে? যদি আসতো তাহলে তিমান কবুল করতো, তিমান তো ওই মজলিসে কেউই কবুল করে, তাহলে এরা তো চিকিৎসার জন্য আসেনি, লাইনে দাঁড়িয়েছে ঠিক কথা, কিন্তু চিকিৎসা করতে আসেনি, এরা আপনার টাইম নষ্ট করতে আসে। আর আব্দুল্লাহ ইবনে উম্মে মাকতুম ও যদিও হালকার ও সর্দি কাশির, কিন্তু চিকিৎসার জন্যই এসেছে, তো যে চিকিৎসার প্রত্যাশী হবে তাকে তো আগে নজর দিতে হবে। তো দুটো অ্যাঙ্গেলই ঠিকই আছে, এখানে ভুল ধরাধরির কোনো ব্যাপার নেই। ওয়াতাওয়াসাউ বিল হাক্কি, আর তারা সত্যের প্রতি উপদেশ দিতে থাকে, আর ওয়াতাওয়াসাউ বিস সবরি, আর পরস্পরকে পাবন থাকার উপদেশ দিতে থাকে। পাবন মানে জমে থাকা, পাবন্ধ মানে কি? পাটা বেঁধে ফেলা, ফার্সি কথা, পা বন্ধ মানে বেঁধে ফেলা। যে আমরা বলিনি পাবন্দি করা, যে পাটাকে বেঁধে ফেলা, পা বেঁধে ফেলা মানে কি? টিকে থাকা, অবিচল থাকা। তো অবিচল থাকার নসিহত করো, উপদেশ দাও, দিনের ওপর, শরীয়তের ওপর, আমালে সালেহার ওপর টিকে থাকো, এই। আর না হয় যদি সবর মানে আরেকটা মানে হয় রুকে থাকা,
ওটাও হবে এখানে যে গুনাহ থেকে রুকে থাকার উপদেশ দাও। তো যে বান্দা এই কাজগুলো করবে, নেক আমল করবে, আমালে সালেহা করবে এবং তাওয়াসি বিল হক তাওয়াসি বিস সবর, মানে ওয়াতাওয়াসাউ বিল হক্কি, হকের তালকিন করবে, হকের তালিম দেবে, আমালে সালেহা ইমানের তালিম দেবে, আর গুনাহ থেকে বেঁচে থাকার তালিম দেবে, সে মানুষদের জন্য ভয় নেই কিছু। এই আয়াত পাকে যেটা তালিম দেওয়া হয়েছে সেটা হচ্ছে মানুষ যেন আত্মকেন্দ্রিক না হয়। আমারটা বুঝে নিলাম, আমি আমার ইমান আমার ইবাদত আমার আমল ঠিক আছে, ওকে কী করছে আমার তো একবার দরকার নেই ভাই, যেটা আমরা অনেকে বলি। এইটা ঠিক মানসিকতা নয়। নিজেকেও জান্নাতে যেতে হবে, অপরকে নিয়ে যাওয়ার দায়িত্ব নিতে হবে। আল্লাহ পাক আমাদেরকে তৌফিক দান করেন। প্রত্যেকের জন্য ফরজ আইন জি, আমাদের সালেহা যেটা এর মধ্যে ফরজ সুন্নাত সবই আছে। অফিস দাওয়াত জি, আর এই এর দাওয়াত এটা ক্ষেত্র বিশেষে, ব্যক্তি বিশেষে, ক্ষেত্র বিশেষে। আপনি একজনের আপনার সামনে আপনাকে দেখছেন যে একটা বড় ধরনের পাপে সে লিপ্ত এবং তাকে আপনি ছাড়া হয়তো আর বোঝাবার কেউ নেই, বা ওর বিষয়টা আপনি ছাড়া কেউ জানে না, সেখানে এটাকে ফরজে আইন বলা যাচ্ছে না, ঠিক কথাই, কিন্তু আপনার জন্য ও ক্ষেত্রে খুবই জরুরি। ফরজে আইন এটা বলা যাচ্ছে না, ফরজে আইন তো মানে সব বাইরে হয়ে গেল। এই যে দাওয়াত ও তাবলীগের কাজ, এটা তো খুবই জরুরি কাজ, কিন্তু ফরজে আইন তো বলা যাবে না। ফরজে আইন হলে প্রত্যেকটা মানুষের উপরেই ফরজ হয়ে যাবে, হ্যাঁ, আমভাবে নয়। যার সামনে যে কাজটা পড়েছে আর কাজটা যেমন হচ্ছে, যে ভুলটা করছে, ভুলটা কোন পর্যায়ে সেটাও দেখতে হবে। হয়তো একটা মকরু কাজ করেছে, এই মকরু কাজটা বাধা দেওয়াটা তো আপনার জন্য ফরজ হয়ে যাবে না। একটা হারাম কাজ করছে, হ্যাঁ, বাধা দেওয়াটা আপনার জন্য জরুরি হবে একদমই। তো সবার ক্ষেত্রে ফরজে আইন বলে দেওয়া যাবে না, যেমন আমল হবে তেমন তার সেই ক্ষেত্রে তার মশলা হবে। তো কিন্তু মানসিকতা এটা অন্তত থাকা চাই যে একটা ভুল দেখলে তার জন্য ইসলাহটা আমি করে দিতে পারি। তো ইসলার ধরন আছে, ইসলার তরিকা আছে। একটা মানুষ গুনাহ করছে ঠিক কথা, কিন্তু সে গুনাহ করলেও একটা মানুষ সারা জীবন গুনাহ করে না, একটা সময় করে, কিন্তু তারপরে তার মধ্যে অনুতাপ আফসোস আসে, সে নিজেকে শুধরাবার চেষ্টা করে। তো সেই জন্যে মানুষ সারা জীবন গুনাহ করে না, তবে একটা গুনাহ হলে সেটা তুমি তার ধরিয়ে দাও, ধরনটা থাকা চাই। এমন না হয় এমনভাবে তার গুনাহটা ধরিয়ে দিচ্ছ, তাতে গিয়ে তুমি গুনাহ করে ফেলো, এটা জানো না। আকাবিররা ওলামায়ে কেরাম বা খুদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই দিকটাও খুব তালিম দিয়েছেন, খুব গুরুত্ব দিয়েছেন যে যার ইসলাহ করবে, যার ভুল ধরাবে, এদিকটাও তুমি খেয়াল রেখো, ভুল ধরাতে গিয়ে তুমি না ভুল করে ফেলো। দেখুন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম একটা সুন্দর উপমা দিয়েছেন, আল মুমিনু মিরআতুল মুমিন। একটা ইমানদার অপর ইমানদারের আয়না, একটা ইমানদার অপর ইমানদারের আয়না। মানে কি? আয়নার সামনে যখন বান্দা গিয়ে দাঁড়ায় তার ভুলগুলো ধরা পড়ে, তো যেগুলো দেখতে পাচ্ছে না, মুখে কোথায় কী আছে দেখতে পাচ্ছে না, আয়নার সামনে গেলে ধরা পড়ে যাবে। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম উদাহরণটা কত সুন্দর দেখুন। হুজুর যেটা বোঝাতে চাইছেন যে আয়নার সামনে গেলে ভুলটা ধরা পড়ে ঠিক কথাই, কিন্তু লক্ষ্য করো আয়না কত সচেতন, তোমার ভুলটা তোমাকেই ধরায়, অন্য কাউকে বলতে যায় না ওর মুখে কালো দাগ লেগে আছে, তাই না? তোমার ভুল তোমাকেই ধরিয়ে দেয়, ও অন্য কাউকে বলতে যায় না যে ওর মুখে কালো দাগ আছে, তোমাকেই ধরাচ্ছে। তাহলে অন্য কাউকে বলতে যাওয়া এটা যদি হয় তাহলে তুমি ভুল ধরাতে চাইছো না, তোমার লক্ষ্য অন্য। তো রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলতে চাইছেন যে ভুল মানুষের ধরাও তারও একটা ধরন আছে, তরিকা আছে। যেটা ওয়াজিব পর্যায়ের হবে তার গুরুত্ব সেই রকম হবে, যেটা হারাম গুনাহ করছে তার গুরুত্ব সেই রকম হবে, একটা মকরু জিনিস করে ফেলেছে তার গুরুত্ব। একটা মানুষ বিড়ি খেয়েছে, বিড়ি খাওয়াটা তো হারাম কেউ ফতোয়া দেয়নি যে বিড়ি খেয়ে সমাজে যাওয়া খারাপ লাগে ইত্যাদি যে কোনো কারণে মুফতিরা খুব বেশি মকরু বলেছে, এই তো কথা। কেউ তারিমি বলুক আর তানজির বলুক, যাই বলুক, আর একটা বিড়ি খাওয়ার প্রতিবাদ আপনি করছেন, 20টা লোক দাঁড়িয়ে আছে তার সামনে গিয়ে প্রতিবাদ করছেন, বিড়ি খোরকে দেখার এরকম জায়েজ আছে? অমুক আছে তমুক আছে। বিড়ি খেয়ে যে অপরাধটা করেছেন তাই ইসলাহ করতে গিয়ে আপনি তার থেকে বেশি অপরাধ করবেন। হ্যাঁ, এর ধরন আছে না, এর তরিকা আছে। হযরত হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহুর ব্যাপারে পাওয়া যায়, ওনার সামনে একজন উজু করছিল, উজু করছে, ঠিক নিয়মে উজুটা হচ্ছে না। তো হুসাইন রাদিয়াল্লাহু তাআলা শিখাবেন উজুটা, তো ওনাকে বললেন আচ্ছা ভুল হচ্ছে,
বললেন চাচা আমি উঁচুটা করছি, আমার উঁচুটা দেখুন তো একবার ঠিক হচ্ছে কিনা। উনি যখন দেখলেন যে ইনার উঁচুটা আমার সঙ্গে মিলছে না, তো উনি ধরে নিলেন যে ওই ইনার উঁচু আমার সঙ্গে মিলছে না, বলে তাহলে ভুল হচ্ছে কার, আমার ভুল হচ্ছে না ওনার ভুল হচ্ছে। ওনার তো ভুল হতে পারে না, উনি আল্লাহ রসুলের সাহাবী, তাহলে ভুল তো আমারই হচ্ছে নিশ্চয়ই। নিজে ভুল ধরে নিলেন। এইগুলো হলো তরিকা, এইগুলো হলো তরিকা। নিজের ভুলটা সেখানে এইভাবে এমনভাবে ধরিয়ে দাও সেই যেন ভুল বুঝতে পারে যে আমার এটা ভুল হয়েছে, তার ইজ্জতটাও যেন বাঁচে। প্রত্যেকটা মানুষের যেমন পর্যায়েরই হোক আল্লাহ পাক সবাইকে তার মতো একটা ইজ্জত দিয়ে রেখেছেন, পাঠিয়েছেন। একটা মাতুর হলেও তাকে আল্লাহ পাক তার মতো একটা ইজ্জত দিয়েছেন। সেই জন্যে এই যে তাওয়াসাউ বিল হক ওয়া তাওয়াসাউ বিস সবর, হকের যে তালিম দিতে হবে এটাও একটা সীমার মধ্যে থেকে বুঝে শুনে দিতে হবে। যা আপনি যেটা বলতে চাইছিলেন ঠিক কথাটা কি দোয়া করি। আলহামদুলিল্লাহ রাব্বিল আলামিন والصلاة والسلام على سيد الأنبياء والمرسلين وعلى آله وأصحابه أجمعين. اللهم أنت السلام ومنك السلام تبارك يا ذا الجلال. ربنا ظلمنا أنفسنا وإن لم تغفر لنا وترحمنا لنكونن من الخاسرين. وصلى الله تعالى على خير خلقه سيدنا ونبينا محمد وآله وأصحابه أجمعين برحمتك يا أرحم الراحمين.